গ্যাপ ফিলিংয়ে অনেক সময় আপনাদের একটা সমস্যা আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা অনেক সময় স্পিকারকে হারিয়ে ফেলেন, তাই না? স্পিকারকে ইউ অফেন টেন্ড টু লুজ দ্য স্পিকার্স লাইক ওয়্যার দে আর। এই সমস্যাটা এড়ানোর জন্য কী করবেন? আপনি মনে করেন 31 করছেন, 32-র একটা কিওয়ার্ড তখন একটু জাস্ট দেখে নেবেন 32-তে একটা কিওয়ার্ড কী আছে। 32 একটা ভালো কিওয়ার্ড কি? প্যারিস হতে পারে, অথবা কি হতে পারে, সামাজিক ইস্যুস, সোশ্যাল ইস্যুস। আপনি 31 করছেন কিন্তু একটু মাথায় রেখে দিয়েন 32-র কিওয়ার্ডটা কিন্তু সোশ্যাল ইস্যুস। তার মানে সোশ্যাল ইস্যুস বললেই আমি 32-তে চলে গিয়েছি। হয়তো আমি এখনও ভাবছি আমি 31-এই আছি বা 31-এ অ্যান্সার খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি কিন্তু 32-তে চলে গিয়েছি। এটা আমি কীভাবে বুঝলাম? ওই যে সোশ্যাল ইস্যুস কিওয়ার্ডটাতে বলেছে, তাই না? এখন আপনি 32 করছেন, 33-এর একটা কিওয়ার্ড মাথায় নিয়ে নেন, ঠিক আছে? 33-এর একটা কিওয়ার্ড কি? হ্যাড টু লিভ এলসওয়্যার, মানে অন্য কোথাও বাস করতে হয়েছিল। কিওয়ার্ডস মানে হচ্ছে যে ওয়ার্ডটাকে সহজে প্যারাফ্রেজ করা যায় না, ঠিক আছে? ফর এক্সাম্পল কারো নাম, ঠিক আছে? আপনার নাম সাকিব, আপনি যদি কোনোদিন ইউকে যান, আপনার নাম কিন্তু মাইকেল হয়ে যাবে না। সো নাম কখনো চেঞ্জ হয় না, প্যারাফ্রেজ করা যায় না। প্যারাফ্রেজ মানে কি? সিনোনিম ইউজ করা যায় না। যে ওয়ার্ডটা মাল্টিপল টাইমস থাকে সেটা কখনো কিওয়ার্ড হতে পারে না। মনে রাখবেন, গ্যাপ ফিলিং ইজ অল অ্যাবাউট মেকিং গেস। ইফ ইউ ক্যান নট মেক দ্য পারফেক্ট গেস, ইউ আর নট গোনা গেট দ্য অ্যান্সার। আপনি যদি গেস করতে না পারেন যেখানে কী টাইপের ওয়ার্ড হবে, সেখানে কখনোই কি আপনি অ্যান্সারটা পাওয়ার সম্ভাবনা ক্লোজ টু জিরো। আমি আবারও বলছি, হু ইজ দ্যাট মানে কি? প্রতি ভিডিওতেই বলি আপনাদের বেসিকটা দেখুন। আমি এমনভাবে পড়াই যেন আপনাদের শুধু লিসেনিং ক্লাস করছেন তারা, আপনাদের সাথে যাতে বেসিকটাও ক্লিয়ার হয়ে যায়। পুরো আইএলটিএসের যে বেসিকটা, কীভাবে আপনি নিজের সেন্টেন্সগুলো বুঝতে পারবেন, মানে শুধু এখানে বুঝতে হবে না, প্রতিটা সেক্টরে, প্রতিটা মডিউলে, লাইক রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং, প্রতিটা মডিউলে আপনি কীভাবে সেন্টেন্সগুলো বুঝতে পারবেন, বা কীভাবে আপনি আপনার ইংলিশটা, ওভারঅল ইংলিশটা ইম্প্রুভ হবে, যাতে করে আপনার কোনো মডিউল ওয়াইজ আঁকাতে না হয়, যে সব কিছুতে যাতে আপনি বোঝেন। এবং দেখা যাচ্ছে শুধু আমি এই অডিওটা বন্ধ করে দিলাম, পরবর্তীতে একটা অডিও প্লে করলে আপনি দেখা যাচ্ছে কিছুই বুঝতে পারছেন না, স্ক্রিপ্ট, ঠিক আছে, লেখাগুলো কিছু বুঝতে পারছেন না। এই জন্য আমি বেসিকটাও ক্লিয়ার করে দিই। আসসালামু আলাইকুম, ইটস আজমির, আই এম এ ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড আইএলটিএস টিচার। তো আজকে আপনাদেরকে দেখাবো লিসেনিং পার্ট 4 অনেকেই কমপ্লেইন্ট করেন যে আপনাদের অনেক সমস্যা হয়, স্পিকারকে হারিয়ে ফেলেন, অথবা দেখা যাচ্ছে আপনি সঠিক অ্যান্সারটা ম্যাক্সিমাম টাইম লিখতে পারেন না। পার্ট 4 আপনারা জানেন ইজ অল অ্যাবাউট গ্যাপ ফিলিং কোয়েশ্চেন্স। পার্ট 4-এ 10টা গ্যাপ ফিলিং কোয়েশ্চেন্স থাকে সাধারণত আইএলটিএস লিসেনিংয়ে, এবং সেই 10-এ কিন্তু খুব ইজিলি আপনি 10 পেতে পারেন ইফ ইউ ফলো দ্য রাইট স্ট্র্যাটেজিস। অ্যান্ড আই উইল শো ইউ সাম অফ দ্য স্ট্র্যাটেজিস টুডে that you can follow in order to get your desired IELTS score. সো গ্যাপ ফিলিং মানেই কিন্তু আসলে আপনার সবথেকে সহজ পার্ট পুরো আইএলটিএস যদি বলেন, লিসেনিং, রিডিং দুইটাতেই। যেমন হচ্ছে লিসেনিংয়ে মানে 20টা কিন্তু গ্যাপ ফিলিং থাকে, পার্ট 1-এ 10টা, পার্ট 4-এ 10টা ইউজুয়ালি। সো এই 20টা গ্যাপ ফিলিংয়ের মধ্যে কিন্তু এই 20টাই আপনার কারেক্ট করা খুবই ইজিলি সম্ভব, খুবই ইজিলি আপনি এটা কারেক্ট করতে পারবেন 20টার মধ্যে 20টা গ্যাপ ফিলিংয়ে, যদি আবারও বলছি আপনার রাইট স্ট্র্যাটেজিস ফলো করেন। ওকে, সো আপনি স্পিকারকে হারিয়ে যান, অনেক সমস্যা এই ধরনের, অথবা দেখা যাচ্ছে আপনি অ্যাকিউরেটলি অ্যান্সারটা বসাতে পারছেন না, অথবা অ্যান্সার দিলেও সেখানে এস বা ইএস এর জন্য অ্যান্সারটা রং হচ্ছে। তো এরকম অনেক সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি সাথে আছি আজমির। তো দেখুন, লিসেনিং পার্ট 4-এ গ্যাপ ফিলিংগুলো কিন্তু কয়েকটা ভাগে থাকে। যেমন হচ্ছে এই যে দেখেন বোল্ড করা যে ওয়ার্ডগুলো আছে, বোল্ড করা ওয়ার্ড বলতে কি একটু মোটা করে যে লেখা ওয়ার্ডগুলো আছে, যেমন হিজ নোভেল, লেস মিজারেবলস, ওকে, হিজ আর্লি ক্যারিয়ার, হিজ এক্সাইল ফ্রম ফ্রান্স। লিসেনিং পার্ট 4টা কিন্তু আবার 3-4টা ভাগে ভাগ করা, এই যেরকম বোল্ড করা ওয়ার্ড দিয়ে ভাগ করা, ঠিক আছে? এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই প্রতিটা পার্টে কিন্তু আপনাকে একটা বিরতি দেবে, বা বিরতি না, মনে করেন যে এই প্রতিটা পার্ট কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে এখন সে এই পার্টে আছে, এখন সে এই পার্টে আছে, এখন সে এই পার্টে আছে, এখন সে এই পার্টে আছে। স্পিকারকে হারানোর সম্ভাবনা এখানে খুবই কম, ঠিক আছে, যদি আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন। যে বোল্ড করা ওয়ার্ডগুলো কিন্তু কি সে 100% বলবেই, ঠিক আছে? আর যারা মানে আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই বোঝেন আইএলটিএসে কিওয়ার্ডসগুলো কি। কিওয়ার্ডস মানে হচ্ছে যে ওয়ার্ডটাকে সহজে প্যারাফ্রেজ করা যায় না, ঠিক আছে? ফর এক্সাম্পল কারো নাম, ঠিক আছে? আপনার নাম সাকিব, আপনি যদি কোনোদিন ইউকে যান, আপনার নাম কিন্তু মাইকেল হয়ে যাবে না। সো নাম কখনো চেঞ্জ হয় না, প্যারাফ্রেজ করা যায় না। প্যারাফ্রেজ মানে কি? সিনোনিম ইউজ করা যায় না। কোনো নাম্বারকেও কিন্তু কি সিনোনিম ইউজ করা যায় না। তাহলে কোনো নাম্বার অথবা এমন কোনো ওয়ার্ড যেটাকে খুব সহজে প্যারাফ্রেজ করা যায় না। প্যারাফ্রেজ মানে কি? সিনোনিম ইউজ করা, ঠিক আছে, মানে সমার্থক শব্দ ইউজ করা, ঠিক আছে? সো দেখা যাচ্ছে এমন যে ওয়ার্ডগুলো আছে যেগুলো সিনোনিম সহজে ইউজ করা যাবে না, বা যেগুলোকে সহজে প্যারাফ্রেজিং করা যাবে না, সেগুলোকে আমরা বলছি কি? কিওয়ার্ডস। সেগুলোকে বলছি কিওয়ার্ডস। কিওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট ইন অর্ডার টু ফাইন্ড দ্য লোকেশন।
তো স্পিকার কোথায় কথা বলছে এই লোকেশনটা পাওয়ার জন্য অবশ্যই আপনার কি দরকার, কিওয়ার্ডস দরকার। কিওয়ার্ডস ছাড়া কিন্তু আপনি কখনোই স্পিকারের লোকেশনটা খুঁজে পাবেন না, যে স্পিকার কোন জায়গাটায় কথা বলছে। ঠিক আছে, তো এই বোল্ড করা ওয়ার্ডগুলো সবগুলো আপনি কিওয়ার্ড, কারণ এগুলো কি মোটামুটি 100% শিওর যেগুলো বলবেই। ঠিক আছে, তারপর আরও কিছু দেখাচ্ছি আমি। তবে হ্যাঁ, এই গ্যাপ ফিলিংয়ে পার্ট 4 বলেন, পার্ট 1 বলেন, গ্যাপ ফিলিং সবসময় আপনাকে যে টাইমটা দেখবে দেখার জন্য বলে না, প্রথমে কিন্তু আপনাকে দুইভাবে, আচ্ছা আপনাকে কিন্তু এখানে দুইভাবে টাইম দেওয়া হবে। একটা হচ্ছে পার্ট 3 শেষ হওয়ার পরে বলবে ইউ নাও হ্যাভ হাফ এ মিনিট টু চেক ইউর অ্যান্সার্স টু পার্ট 3। ওই হাফ এ মিনিট মানে 30 সেকেন্ড দেওয়া হবে আপনাকে পার্ট 3 অ্যান্সারগুলো আবার চেক করার জন্য। পার্ট 3 শেষ হয়ে যাওয়ার পরে ওই টাইমটা কিন্তু আপনি সেখানে অপচয় করবেন না। ওই টাইমটা আপনি কী করবেন, পার্ট 3তে কাজে লাগিয়ে পার্ট 4-এ চলে যাবেন। ওই টাইমটার মধ্যে আপনি অবশ্যই পার্ট 4-এ চলে যাবেন, পার্ট 4-এর কোয়েশ্চেনগুলো দেখতে থাকবেন। ঠিক আছে, তাহলে এখানে 30 সেকেন্ড পাচ্ছেন এবং আপনাকে বলবে পরবর্তীতে আবার বলবে নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন্স 31 to 40। তো 31 থেকে 40 দেখার জন্য সেখানে মোটামুটি 1 মিনিট অথবা তারও অ্যাবভ অথবা তারও বেশি আপনাকে সময় দেওয়া হবে আপনাকে দেখার জন্য, সেই 31 থেকে 40 কোয়েশ্চেনগুলো দেখার জন্য। ঠিক আছে, তাহলে মোটামুটি কি আপনি 1.5 মিনিট অথবা তারও বেশি সময় আপনি পেয়ে যাচ্ছেন লিসেনিং পার্ট 4 কোয়েশ্চেনগুলো দেখার জন্য। ওই টাইমটাতে কী করবেন, কিওয়ার্ডস দেখাবেন এবং কি গেস করবেন যে এখানে কী হতে পারে, এখানে কী হতে পারে। মনে রাখবেন গ্যাপ ফিলিং ইজ অল অ্যাবাউট মেকিং গেস। ইফ ইউ ক্যান নট মেক দ্য পারফেক্ট গেস ইউ আর নট গোনা গেট দ্য অ্যান্সার। আপনি যদি গেস করতে না পারেন যে এখানে কী টাইপের ওয়ার্ড হবে, সেখানে কখনোই কি আপনি অ্যান্সারটা পাওয়ার সম্ভাবনা ক্লোজ টু 0। ওকে, সো আমরা যদি একটু দেখি এখানে 31। আচ্ছা দেখুন, সিনেমা ওয়ার্ডটা কি প্যারাফ্রেজ করা যায় বা সিনোনিম ইউজ করা যায়, তাহলে সিনেমা, মুভিজ বলতে পারে হোয়াটএভার। তো সিনেমা কি আপনার একটা কিওয়ার্ড, এটা দাগালেন। ঠিক আছে, সিনেমা বললে কি আমি 31-এর কাছাকাছি আছি। তো সিনেমা বললো উই নো মোর অ্যাবাউট, আমরা জানি বেশি, আমরা একটু বেশি জানি অ্যাবাউট মানে সম্পর্কে, কি সম্পর্কে, ইটস, এটার ওভারঅল ড্যাশ সম্পর্কে আমরা বেশি জানি, দেন অ্যাবাউট ইটস অথর, মানে এটার অথরের থেকে বেশি আমরা কি সম্পর্কে জানি। তার মানে বইয়ের কোনো বিষয়পাতি হবে নাকি এখানে এরকম হবে উই নো মোর অ্যাবাউট ইটস ওভারঅল খার দেন অ্যাবাউট ইটস অথর, এরকম হবে? এরকম কখনই হবে না। তার মানে কি ওয়ার্ডটা আপনাকে গেস করতে হবে যে কী টাইপের অ্যান্সার হবে। কিন্তু কি আপনার যখন অডিওটা চলছে আশেপাশে, কিন্তু অডিওটা যখন চলছে আশেপাশে, কিন্তু আপনার যখন অডিওটা বলবে অ্যান্সারের আশেপাশে কার কথাটাও আসতে পারে, কার কথাটাও কি আসতে পারে, বা যে কোনো ওয়ার্ড পৃথিবীতে আসতে পারে। কিন্তু আপনি গেস করেছেন কি বই রিলেটেড কোনো কিছু হিসেবেই কোনো কিছু বলবে। উই নো মোর অ্যাবাউট ইটস ওভারঅল ড্যাশ দেন অ্যাবাউট ইটস অথর, মানে এটা আমরা অথরের থেকে বেশি কার সম্পর্কে বেশি জানি। ঠিক আছে, অথর মানে কি যে বই লিখে, তাই না? তাহলে বইয়ের লেখকের থেকে বেশি বইয়ের কি সম্পর্কে আমরা বেশি জানি, বইয়ের কিছু একটা অবশ্যই। ঠিক আছে, গেস করে ফেললাম। তারপরে আমরা যদি যাই, এই যে দেখুন এখানে প্যারিস বললে কি আমরা 32-এর কাছাকাছি আছি, অথবা দেখুন রোমান্টিক মুভমেন্ট, এটা বললে কি আমরা 32-এর কাছাকাছি আছি। আচ্ছা, হি স্পোক পাবলিকলি অ্যাবাউট সোশ্যাল ইস্যুস। সে সোশ্যাল ইস্যু সম্পর্কে মানে সামাজিক সমস্যাগুলো সম্পর্কে একদম পাবলিকলি কথা বলেছিল। সাচেস যেমন ধরেন, তার মানে একটা সামাজিক সমস্যার নাম বসবে। ঠিক আছে, ড্যাশ অ্যান্ড এডুকেশন মানে কি এবং এডুকেশন সম্পর্কে সে পাবলিকলি কথা বলেছিল। ঠিক আছে, সে পাবলিকলি কিছু সামাজিক ইস্যু সম্পর্কে কথা বলেছিল। সাচেস মানে কি যেমন ধরেন দুইটা সমস্যার কথা বলেছে, ড্যাশ এবং এডুকেশন। তাহলে রিলেটেড কিছু একটা মানে সামাজিক একটা সমস্যা হবে নাকি এরকম হবে সাচেস আইফোন অ্যান্ড এডুকেশন, এরকম হবে। কিন্তু আপনার দেখেন আপনার লিসনিং অডিওতে অ্যান্সারের আশেপাশে কিন্তু আইফোন ওয়ার্ডটা বলতে পারে। ঠিক আছে, মানে যে কোনো ওয়ার্ড পৃথিবীতে বলতে পারে, কিন্তু আপনাকে গেস করতে হবে কি চেয়েছে। এরপরে যদি আমরা 33-তে যাই, 33-এর আশেপাশে কিওয়ার্ডটা কি দেখেন, ভিক্টর হিউগো কিন্তু কিওয়ার্ড হতে পারবে না, কারণ ভিক্টর হিউগো কি একাধিকবার আছে, এই যে এখানে একবার আছে, এখানে একবার আছে। ঠিক আছে, যে ওয়ার্ডটা মাল্টিপল টাইমস থাকে সেটা কখনোই কিওয়ার্ড হতে পারে না। যে ওয়ার্ডটা মাল্টিপল টাইমস থাকে সেটা কখনো, হি হ্যাড টু লিভ এলসওয়্যার মানে কি অন্য কোথাও, অন্য কোথাও। হ্যাড টু আমরা সবাই জানি হ্যাভ টু মানে কি করতে হবে, যেমন আই হ্যাভ টু গো আমার যেতে হবে, শি হ্যাজ টু ইট তাকে খেতে হবে। তাহলে হ্যাড টু মানে কি করতে হয়েছিল, তাহলে ভিক্টর হিউগো হ্যাড টু লিভ এলসওয়্যার ইন ড্যাশ, তাহলে কোথায় থাকতে হয়েছিল, একটা লোকেশনের নাম। তারপরে সেল অফ সাম ড্যাশ, কিছু লাগবে না, সেল অফ সাম ড্যাশ মানে কিছু কি বিক্রি, কিছু পণ্য। সরি দেখেন তারপর লেখা আছে হি হ্যাড রিটেন টু বাই এ হাউস অন একটা জায়গার নাম। ঠিক আছে, আচ্ছা সেল অফ সাম ম্যাঙ্গোস কোনোভাবেই হয় না, কারণ ম্যাঙ্গো কি লেখা যায়, বলছে হি হ্যাড রিটেন। এই জায়গাটার নাম কি হবে সালে, আচ্ছা খুব কঠিন নাম, উচ্চারণ করতে পারতেছি না। হিজ হাউস অন এই জায়গাটা। ঠিক আছে, এটা কিন্তু বলবেই, কারণ বোল্ড করা ওয়ার্ড কি বলবে। তারপর দেখি এখানে কি চেয়েছে, গ্রাউন্ড ফ্লোর কথাটা বলবে, কারণ গ্রাউন্ড ফ্লোর কথাটা কি প্যারাফ্রেজ করা যায় মানে কি চেঞ্জ করা যায়,
মানে সিনোনিম ইউজ করা যায়, গ্রাউন্ড ফ্লোর কিন্তু গ্রাউন্ড ফ্লোরে বলবে, তাই না? এটা তো আর সিনোনিম ইউজ করতে পারবে না যে স্পিকার অন্যটা বলবে, তাহলে গ্রাউন্ড ফ্লোরটা কিওয়ার্ডস। গ্রাউন্ড ফ্লোর কন্টেইন মানে কি ধারণ করা, গ্রাউন্ড ফ্লোর ধারণ করে, পোর্ট্রেটস ধারণ করে, পোর্ট্রেট মানে সবাই জানি মানে চিত্র, ড্যাশ ধারণ করে এবং আর কি ধারণ করে, ঠিক আছে? পোর্ট্রেটস মানে কিছু চিত্র, এরপরে কমা দিয়েছে, তার মানে আরেকটা এরকম কিছু একটা চিত্র বা শৈল্পিক কিছু একটা হবে, ঠিক আছে? আচ্ছা, হি বট চিপের সিনোনিম ইউজ করবে, ঠিক আছে? চিপের সিনোনিম ইউজ করবে, বলতে পারি হি বট সাম লেস এক্সপেন্সিভ ড্যাশ, ঠিক আছে? সেটা মনে রাখবেন, হি বট চিপ ড্যাশ মেড অফ উড, যেটা কাঠ দিয়ে তৈরি। সে চিপ কি কিনেছিল? সস্তা, যে জিনিসটা সস্তা সেটা অ্যান্সার। তারপর দেখি এখানে বলছে এরিয়াস উইথ ওয়ালপেপার কিওয়ার্ডে, তারপর কিওয়ার্ড অ্যাট দ্য টপ অফ দ্য হাউস, মানে হাউসের একদম উপরে। এই কথাটাকে যেভাবে প্যারাফ্রেজ করুক আপনি, যে হাউসটার, আমি আবারও বলছি হু ইজ দ্যাট মানে কি, প্রতি ভিডিওতে বলি আপনাদের বেসিকটা দেখুন। আমি এমনভাবে পড়াই যেন আপনাদের শুধু লিসেনিং ক্লাস করছেন তারা, আপনাদের সাথে যাতে বেসিকটাও ক্লিয়ার হয়ে যায়, পুরো আইএলটিএসের যে বেসিকটা, কীভাবে আপনি নিজের সেন্টেন্সগুলো বুঝতে পারবেন, মানে শুধু এখানে বুঝতে হবে না, প্রতিটা সেক্টরে, প্রতিটা মডিউলে, লাইক রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং, প্রতিটা মডিউলে আপনি কীভাবে সেন্টেন্সগুলো বুঝতে পারবেন, বা কীভাবে আপনি আপনার ইংলিশটা, ওভারঅল ইংলিশটা ইমপ্রুভ হবে, যাতে করে আপনার কোনো মডিউল ওয়াইজ আঁকাতে না হয়, যে সব কিছুতে যাতে আপনি বোঝেন। এবং দেখা যাচ্ছে শুধু আমি এই অডিওটা বন্ধ করে দিলাম, পরবর্তীতে একটা অডিও প্লে করলে আপনি দেখা যাচ্ছে কিছুই বুঝতে পারছেন না, স্ক্রিপ্ট, ঠিক আছে, লেখাগুলো কিছু বুঝতে পারছেন না। এই জন্য আমি বেসিকটাও ক্লিয়ার করে দিই। আমার ভিউ অফ দ্য পারফিউম, এটা কি হয় কোনো দিন? হবে না, ঠিক আছে? কিন্তু ওই অডিওর আশেপাশে যদি যে অডিওটা বলছে ওখানে যদি পারফিউমারটা থাকে, সেটা কিন্তু কোনোভাবেই অ্যান্সার হবে না, ঠিক আছে? কিসের ভিউ, এরকম কিছু একটা গেস করছি আমি, ঠিক আছে? তো আমাকে যে টাইমটা দেওয়া হবে 1.5 মিনিট, ওই টাইমটাতে আমার এইভাবে গেস করে নিতে হবে খুব দ্রুত, ঠিক আছে? হি এন্টারটেইনড আদার রাইটার্স, সে অন্যান্য কিছু রাইটারদেরকে এন্টারটেইন মানে আনন্দ দিয়েছিল। অ্যাজ ওয়েল এজ কথাটা মানে কি এবং পোর ড্যাশ ইন হিজ হাউস, মানে গরিব কাদেরকে সে কি করেছিল? এন্টারটেইন করেছিল। যারা গরিব তারাই হচ্ছে অ্যান্সার, কারা পোর। তারপর দেখি ভিক্টর হিউগোস, মানে ভিক্টর হিউগোর, এই যে অ্যাপোস্ট্রোফি জিনিসটা দেখতে পাচ্ছেন না, এটাকে বলি এর, মানে সাকিবের, তামিমের, এরকম আর কি। তো ভিক্টর হিউগোস মানে ভিক্টর হিউগোর ড্যাশ, মানে কোন জিনিসটা গেভ ওনারশিপ অফ দ্য হাউস টু দ্য সিটি অফ প্যারিস, মানে ভিক্টর হিউগোর কোন জিনিসটা, মানে হাউসের ওনারশিপটা, মানে হাউসের মালিকানাটা দিয়ে দিয়েছিল প্যারিস সিটির কাছে। আচ্ছা, একটা স্ট্রাকচার আমি সবসময় আপনাদেরকে খুবই আসলে পড়াই এবং এটা খুবই কাজের। দেখেন, আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় আসলে অফলাইন ক্লাসে সবসময় এগুলো পড়াই, কারণ খুবই মজার এবং খুবই কাজের। দুইটা স্ট্রাকচার, সরি, একটা হচ্ছে কি দ্য ব্যাট অফ সাকিব, আরেকটা হচ্ছে কি সাকিবস ব্যাট, এটা হচ্ছে সাকিবস। এই যে দেখুন এখানে একটা সাকিবের ব্যাট, দ্য সেল অফ সাম ড্যাশ, ঠিক আছে, মানে কোন জিনিসটার বিক্রি, কোন জিনিসটার। এই যে দেখুন আরেকটা সাকিব, অ্যাট দ্য টপ অফ দ্য হাউস, মানে হাউসের একদম টপে, টপ। এই যে ভিক্টর হিউগোস, ওই যে অ্যাপোস্ট্রফি এর মাধ্যমে ভিক্টর হিউগোর, তাহলে ভিক্টর হিউগোর কোন জিনিসটা গেভ ওনারশিপ, মানে মালিকানা দিয়েছিল, গেভ ওনারশিপ। এই যে দেখেন আবার সাকিবের ব্যাট, গেভ ওনারশিপ অফ দ্য হাউস, মানে বাড়ির ওনারশিপ দিয়ে দিয়েছিল, বাড়ির, দ্য ব্যাট অফ সাকিবের ব্যাট, তাহলে দ্য ওনারশিপ অফ দ্য হাউস মানে বাড়ির ওনারশিপ, মানে বাড়ির মালিকানা, তাহলে বাড়ির মালিকানা দিয়ে দিয়েছিল কাকে? প্যারিস সিটিকে, ঠিক আছে? তাহলে এভাবে আপনাকে কিন্তু সাকিবের ব্যাট জিনিসটা বুঝতে হবে, দ্য ব্যাট অফ সাকিব, আরেকটা হচ্ছে কি সাকিবস ব্যাট, তাহলে আপনি অনেক সেন্টেন্স বোঝার অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো আমি কিন্তু আগে থেকে গেস করতে পারলাম যে কোনগুলো আমার অ্যান্সার হবে, ঠিক আছে? আচ্ছা, গ্যাপ ফিলিংয়ে অনেক সময় আপনাদের একটা সমস্যা, আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা অনেক সময় স্পিকারকে হারিয়ে ফেলেন, তাই না? স্পিকারকে ইউ অফেন টেন্ড টু লুজ দ্য স্পিকার্স লাইক ওয়্যার দে আর। এই সমস্যাটা এড়ানোর জন্য কী করবেন? আপনি মনে করেন 31 করছেন, 32-র একটা কিওয়ার্ড, তখন একটু জাস্ট দেখে নেবেন 32-তে একটা কিওয়ার্ড কী আছে। 32 একটা ভালো কিওয়ার্ড কি? প্যারিস হতে পারে, অথবা কি হতে পারে, সামাজিক ইস্যুস, সোশ্যাল ইস্যুস। আপনি 31 করছেন, কিন্তু একটু মাথায় রেখে দিয়েন 32-র কিওয়ার্ডটা কিন্তু সোশ্যাল ইস্যুস, তার মানে সোশ্যাল ইস্যুস বললেই আমি 32-তে চলে গিয়েছি। হয়তো আমি এখনও ভাবছি আমি 31-এই আছি বা 31-এ অ্যান্সার খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি কিন্তু 32-তে চলে গিয়েছি। এটা আমি কীভাবে বুঝলাম? ওই যে সোশ্যাল ইস্যুস কিওয়ার্ডটাতে বলেছে, তাই না? এখন আপনি 32 করছেন, 33-র একটা কিওয়ার্ড মাথায় নিয়ে নেন, ঠিক আছে? 33-র একটা কিওয়ার্ড কি?
হ্যাড টু লিভ এলসওয়্যার, মানে অন্য কোথাও বাস করতে হয়েছিল, অন্য কোথাও বাস করতে হয়েছিল। তারপরে আপনি 32 করছেন, মনে করেন আপনি 32 হারিয়ে ফেললেন, যে হ্যাঁ 32তেও অ্যান্সার চলে গিয়েছে, আমি বুঝতেছি না কোথায় আছে এখন স্পিকার। তো এই যে আপনি দেখবেন সে অন্য কোথাও থাকতে হয়েছিল, এরকম কিছু বললেই 33 আছে। 33 করছেন, 34-এর একটা কিওয়ার্ড মাথায় দেখেন, সেল অফ, মানে কোনো কিছুর বিক্রি, কোনো কিছুর বিক্রি করা বললেই আমি কি 34-এ আছি। 34 করছি, 35-এর একটা কিওয়ার্ড আমি একটু দেখে নিই, গ্রাউন্ড ফ্লোর, তার মানে গ্রাউন্ড ফ্লোরটা বললেই কি আমি 35-এ আছি। আমি 34 রিল্যাক্সে করতে থাকি, রিল্যাক্সে আমি 34 করতে থাকি, কোনো সমস্যা নেই। হাউএভার গ্রাউন্ড ফ্লোরটা যখন বলে ফেলবে আমি 35-এ আছি, 35 করছি, কোনো সমস্যা নেই। কোন জিনিসটা সস্তা, সস্তা কোনো কিছু বললেই কি আমি 36-এ আছে। তো এইভাবে যদি আপনি লিসেনিংটা করেন, বেসিক্যালি লিসেনিং পার্ট 4 আপনি জীবনেও স্পিকারকে হারাবে না, কোনো সম্ভাবনাই নেই। তো আমরা যদি একটু অডিওটাই স্টার্ট করি, প্রথমটা কি বলেছে, উই নো মোর অ্যাবাউট ইটস ওভারঅল ড্যাশ, আমরা একটু বেশি জানি এটা ওভারঅল কি সম্পর্কে, দেন অ্যাবাউট ইটস অথর, এটা অথরের চাইতে বেশি। And answer questions 31 to 40. The person I've chosen to talk about is the French writer Victor Hugo. Many people have heard of him because his novel, Les Miserables, which he wrote in 1862, is famous around the world. It became a stage musical in the 1980s, and a film version was also released in 2012. So some of us, I'm sure, have a pretty general idea of the plot, but we know much less about the author. Today, I'm going to এই যে দেখেন এখানে বলছে কি, provide a little. Some of us, I'm sure, have a pretty general idea of the plot. সাম অফ আস হ্যাভ এ প্রিটি জেনারেল আইডিয়া অফ দ্য প্লট। ঠিক আছে, প্লট সম্পর্কে আমরা কি একটা ভালো আইডিয়া আছে, তার মানে প্লট সম্পর্কে আমরা বেশি জানি। উই নো মোর অ্যাবাউট ইটস প্লট, প্লট মানে কি একটা গল্পের কাহিনী, ঠিক আছে। দেন অ্যাবাউট ইটস অথর, Know much less about the author. বাট মাচ লেস অ্যাবাউট দ্য অথর। ঠিক আছে, এখন প্লট মানে কি, মানে কোনো গল্পের যে স্টোরিটা আর কি, মানে উই নো মোর অ্যাবাউট ইটস ওভারঅল প্লট দেন অ্যাবাউট ইটস অথর। ওভারঅল কাহিনী সম্পর্কে আমরা বেশি জানি, বলে দিয়েছে, আমাদের প্রিটি একটা জেনারেল আইডিয়া আছে প্লট সম্পর্কে। ঠিক আছে, তাহলে অবশ্যই 100% অ্যান্সারটা হচ্ছে কি প্লট। এরপরে কি, এরপরে দেখেন অনেক কি রিডান্ডেন্ট, অনেক আননেসেসারি কথাবার্তা বলবে। ঠিক আছে, এই কারণ কি 31 থেকে 32-এ যাওয়ার সময় ওইটা আমি কী করবো, 32-এর একদম যা যা আছে সব পড়ে ফেলতে পারবো। 32 কী চেয়েছে, 32 কীভাবে, 32-এর আশেপাশে কী আছে, 32-এর আশেপাশের কোন কিওয়ার্ডটা ধরে আমি অ্যান্সার করবো, সব পড়ে ফেলতে পারবো। কারণ 31 থেকে 32-এর ডিস্টেন্সটা দেখেন, এটা হিউজ, মাঝখানে অনেক কথাবার্তা আছে, অনেক কিছু পেছাবে। তখন আমি কী করবো, আমি 32টা ভালো করে পড়তে থাকবো, ভালো করে গেস করতে থাকবো আসলে কী চেয়েছে কী চেয়েছে। তার মানে কি লিসেনিং পার্ট 4 আমি কেন সবসময় সহজ বলি, এখানে আপনাকে একটা কোয়েশ্চেন থেকে আরেকটা কোয়েশ্চেনে যাওয়ার আগে অনেকটা স্পেস দেবে। ঠিক আছে, অনেকটা স্পেস দেবে আপনাকে পরের কোয়েশ্চেনটা ভালো করে পড়ার জন্য, গেস করার জন্য। ওকে, তো সোশ্যাল ইস্যুস সাচ এস ড্যাশ অ্যান্ড এডুকেশন এবং আরেকটা সোশ্যাল ইস্যুস, যতক্ষণ না বলতো সোশ্যাল ইস্যুস সামাজিক সমস্যা না বলছে আমি কি 32-এ আসতেছি না। দেখেন 31 থেকে 32-এর মধ্যে কতটুকু সময় ওয়েস্ট করে, এটা আমি কি করবো 32টাকে ভালো করে একদম 14 পৃষ্ঠা উদ্ধার করে ফেলবো 32-এর। Today, I'm going to provide a little more insight into this talented man, and I'm going to talk particularly about the home he had on the island of Guernsey in the British Channel Islands. But first, his early career. As I've said, he was a writer. He was at the height of his career in Paris, and he was very highly regarded by his colleagues. As far as literature was concerned, he was the leading figure of the Romantic movement. However, as well as being a literary genius, he also gave many speeches about issues like the level of poverty in his society. আচ্ছা দেখেন একটা ইস্যু কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে, পভার্টি মানে আমরা সবাই জানি, যারা আইএলটিএস করছে অবশ্যই জানা কথা, দারিদ্রতা। ঠিক আছে, আরেকটা কিন্তু মানে দেখেন আমাকে এখানে বলছে দুইটা ইস্যুর কথা, সোশ্যাল ইস্যুস সাচ এস ড্যাশ অ্যান্ড এডুকেশন। একটা ইস্যু তো সে বলেই ফেলেছে পভার্টি, তাই না? আর 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 কি আমার দরকার আছে? আর তো দরকার নেই। ঠিক আছে, পভার্টি আমি কিন্তু পেয়ে গিয়েছি। ঠিক আছে, কারণ এখানে দুইটা ইস্যু আছে, একটা তো আমরা জানি সেটা কি এডুকেশন, তার মানে আরেকটা কি পভার্টি বলে দিয়েছে। কিন্তু দেখেন মাঝখানে 31 থেকে 32-এ আসার পর্যন্ত আপনাকে প্রায় 30-35 সেকেন্ডের মতো সময় দিয়েছে। এই সময়টা আপনি কি করবেন? এই সময়টাই কাজে লাগাতে হবে। ঠিক আছে, এই সময়টাই আপনি কি 32-এর আশেপাশে পড়ে একদম ভালো করে অ্যান্সারটা গেস করতে হবে যে অ্যান্সারটা কি হতে পারে। ঠিক আছে, তো দেখুন এখন 32 থেকে 33-এ যাওয়ার সময়ও কি প্রচণ্ড পরিমাণে কি মাঝখানে আপনাকে সময় দেবে। বাবা তুমি দেখো, অ্যান্সারগুলো গেস করো, পড়ো, কোনো সমস্যা নেই, পড়তে থাকো, এরকমভাবে আপনাকে অনেক সময় দেবে।
He felt very strongly about this and about other areas where change was needed, like education. This kind of outspoken criticism was not well liked by the rulers of France, and eventually the আমি তো জানি এখন আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে, অনেক আজেরা পেঁচাল পারবে, তারা আজেরা কথাবার্তা বলবে। এই টাইমে আমি কি করব, 33টা ভালো করে 33-এর আশেপাশে পড়তে থাকবো যে 33-এ আসলে কি চেয়েছে, ঠিক আছে। হ্যাড টু লিভ এলসওয়্যার, বাট অন্য কোথাও থাকতে হয়েছিল। ইন ড্যাশ একটা লোকেশনের নাম, কোথায় অন্য কোথায় থাকতে হয়েছিল। Napoleon III told Victor Hugo to leave Paris and not return. In other words, he sent him into exile. So, Victor Hugo was forced to reside in other parts of Europe. Guernsey was actually his third বলেই দিয়েছে আদার পার্টস অফ দ্য ইউরোপ, তার মানে কি তার ইউরোপে থাকতে হয়েছিল। had to live elsewhere in Europe, বলেই দিয়েছে আদার পার্টস। place. In other words, he sent him into exile. So, Victor Hugo was forced to reside in other parts of Europe. Guernsey was forced to reside in other parts of Europe, তাকে ফোর্স করা হয়েছিল ইউরোপের অন্যান্য পার্টে থাকতে। had to live elsewhere in Europe, কোথায় ইউরোপে থাকতে হয়েছিল। খুব ইজিলি বোঝা যাচ্ছে। আগেই বলেছে একটা লোকেশন হবে। এখন দেখেন 33 থেকে 34 যাওয়ার সময় আপনাকে যথেষ্ট টাইম দেওয়া হবে। ওই টাইমে কি ভালো করে পড়তে থাকেন। সেল অফ সাম ড্যাশ হি হ্যাড রিটেন, এমন কিছু বিক্রি করেছিল যেটা সে লিখেছিল। সেল অফ সাম ড্যাশ, কিছু লিখেছিল এরকম কিছু বিক্রি, ঠিক আছে। কোনোভাবে কি গাড়ি বাড়ি ওইসব বিক্রি করা হবে না। and he was the property that he bought using the money he used a lot while on Guernsey, including Les Miserables. And to do this, he had to spend a great deal of time in the home that he had there. This was a property that he bought using the money he'd made in France from the publication of a collection of his poetry. এই যে দেখেন মানি হি মেড, সে টাকা তৈরি করেছিল ফ্রম দ্য পাবলিকেশন অফ দ্য পোয়েট্রি, ঠিক আছে। কিছু পোয়েট্রি সে পাবলিক করেছিল যেগুলো সেল করে কি সে টাকা আয় করেছিল। পোয়েট্রি, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে পোয়েট্রি, ঠিক আছে। অনেকে হয়তো বলবেন যে পাবলিকেশন কেন অ্যান্সার হলো না। পাবলিকেশন অফ পোয়েট্রি, দ্য ব্যাট অফ সাকিবের ব্যাট, দ্য ব্যাট অফ সাকিবের ব্যাট। তাহলে পোয়েট্রির পাবলিকেশন, তার মানে পোয়েট্রির মাধ্যমে কি সে টাকা আয় করেছিল, ঠিক আছে। তাহলে সেল অফ সাম পোয়েট্রি। তো পোয়েট্রি মানে আমরা সবাই জানি কাব্য, ঠিক আছে। কিছু কাব্য সেল করে সে টাকা, বলেই দিয়েছিল হি হ্যাড রিটেন, যেগুলো সে লিখেছিল, এরকম কিছু একটা অ্যান্সার হবে, রাইট। আচ্ছা, তারপরে যদি আমরা 35-এ যাই, 30 দেখেন 34 থেকে 35-এর ডিস্টেন্সটা কি অনেক বেশি, তাই না। মাঝখানে অনেক সময় পাবেন আপনি দেখার জন্য। 35-এর আগে পরে সব পরে আপনি গেস করতে পারবেন কি টাইপের It was অ্যান্সার the হবে। only property he ever owned, and he was very গ্রাউন্ড proud of ফ্লোরটা কিওয়ার্ড, it. দেখুন গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে কি কিওয়ার্ড, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোর কন্টেন্টস, ধারণ করে পোর্ট্রেটস। তো দেখুন এখানে পোর্ট্রেটস মানে কি, ওই যে ছবি টবি থাকে যে প্রতিচ্ছবি, তো এরকম, তাহলে কি পোর্ট্রেটস কমা ড্যাশ, তারপরে এরকম কিছু একটা বসবে। আমি যদি বলি আই হ্যাভ এ কার কমা হাউস, কমা এরকম কিছু একটা বলবো, রিলেটেড কোনো কিছু বলবো। আমি কি বলবো আই হ্যাভ এ হাউস কমা এ বোটল অফ ওয়াটার, বলবো না, ঠিক আছে। তো পোর্ট্রেটস এবং আর কি, গ্রাউন্ড ফ্লোরে ছিল পোর্ট্রেটস এবং আর কি, চলেন। The property Victor Hugo bought on Guernsey was a large 5-story house in the capital town of St. Peter Port, and he lived there for যতক্ষণ না পর্যন্ত গ্রাউন্ড ফ্লোরে আসছে আপনি ঘুমাতে থাকেন। 15 years, returning to France in 1870 when Napoleon's empire collapsed. He decorated and furnished each level or floor of the house in unique and wonderful ways, and many people consider the inside of the house to be a work of art. Today, it's a museum that attracts 200,000 visitors a year. He lived in the house with his family, and portraits of its members still hang in rooms on the ground floor, along Ground with floor, drawings that he did. একটু দেখেন গ্রাউন্ড ফ্লোরে আসতে কতক্ষণ সময় দিয়েছে আপনাকে, কতক্ষণ, প্রায় মনে হয় 40 সেকেন্ড। এই সময়ে যদি আপনি ভালো করে আগে পিছনে পড়ে গেস করতে না পারেন, দেখেন লিসেনিং কঠিন না। লিসেনিং সবাই কেন আসলে দেখেন যারা ইংলিশে এক্সপার্ট তারা কিন্তু লিসেনিংটাতে ভালো স্কোর পায়। কি জন্য ভালো স্কোর পায়? আপনাকে এখানে স্পেস দেওয়া হচ্ছে কিন্তু আপনি নিতে পারছেন না স্পেসটা, কারণ আপনি বুঝেন না, আপনার স্ট্র্যাটেজি নাই। একটা কোয়েশ্চেন থেকে আরেকটা কোয়েশ্চেন যাওয়ার সময়
আপনাকে ভীষণ একটা টাইম দেওয়া হচ্ছে, ওই টাইমটা আপনি কি ভালো করে কাজে লাগাতে পারছেন না। এতদিন হয়তো বুঝতেন না যে এরকম টাইম যে পাওয়া যায় একটা কোয়েশ্চেন থেকে আরেকটা কোয়েশ্চেনে যাওয়ার সময়, ঠিক আছে, হয়তো এই জন্যই ভালো কিছু করতে পারেননি। তো আজকে থেকে ইনশাল্লাহ এই সমস্যাটা থাকবে না। গ্রাউন্ড ফ্লোর বলেছে, এখন আমরা দেখব। During আবার একটু ব্যাক করে 10 সেকেন্ড, যেহেতু কথা বলছিলাম। his travel, he lived in the house with his family, and portraits of its members still hang in rooms on the ground floor, along with drawings that he did during his travels that he felt were important to him. In other ground floors on the ground floor, along with drawings that he did অ্যালং উইথ ড্রয়িংস, পোর্ট্রেটের কথা তো আগেই বলেছে, তারপর কি অ্যালং উইথ, অ্যালং উইথ মানে কি যার সাথে, যার সাথে কি ছিল ড্রয়িংস, তাহলে অ্যান্সারটা কি হবে ড্রয়িংস, অ্যান্সারটা কি হবে ড্রয়িংস, খুব ইজি। তারপর কোন জিনিসটা সস্তা সেটা অ্যান্সার, কোন জিনিসটা সস্তা, ওয়েট করতে থাকেন, ঘুমাতে থাকেন, সস্তা যতক্ষণ না বলবে। during his travels that সস্তা জিনিস কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, মেড অফ উড। he felt were important to him. In other ground floor rooms, there are huge tapestries that he would have designed and loved. The walls are covered in dark wood panelling that Victor Hugo created himself using wooden furniture that he bought in the market. The items were relatively inexpensive, কি বলেছে, and he used dark wood panelling that Victor Hugo created himself using wooden furniture that he bought in the market. The items were relatively inexpensive, আচ্ছা, দ্য আইটেমস ওয়ার রিলেটিভলি ইনএক্সপেন্সিভ, ইনএক্সপেন্সিভ মানে কি চিপ। তবে এখানে দেখেন অ্যান্সারটা কিন্তু একটু ট্রিকি, কীভাবে দিয়ে দিচ্ছে, বলছে উডেন ফার্নিচার, এই জন্য একটু আগে পরে পড়তে হয়, কারণ আপনাকে তো যথেষ্ট সময় দিচ্ছে পড়ার জন্য, ঠিক আছে। আমি যদি মেড অফ উডটা না পড়তাম, যে এটা কী দিয়ে তৈরি, চিপ জিনিসটা কী দিয়ে তৈরি, খালি যে চিপ ধরে বসে থাকতাম কোন জিনিসটা চিপ, কোন জিনিসটা চিপ, আমি 4000 বছর অ্যান্সার পেতাম না। কেন, কারণ সে প্রথমে বলেছে উডেন ফার্নিচার, ঠিক আছে। তারপর কতক্ষণ পরে গিয়ে বলেছে কথা বলতে বলতে যে এই ফার্নিচারটা ছিল ইনএক্সপেন্সিভ, ঠিক আছে। আপনি দেখেন শুধু ইনএক্সপেন্সিভ, আপনি যদি শুধু চিপ ধরে বসে থাকতেন তাহলে অনেকক্ষণ অ্যান্সার কিন্তু ফার্নিচার, ঠিক আছে, বলছে উডেন ফার্নিচার, ঠিক আছে, কিন্তু ফার্নিচার বলার অনেকক্ষণ পরে কিন্তু গিয়ে বলেছে ইনএক্সপেন্সিভ, তাই না। এতক্ষণে তো আপনি ইনএক্সপেন্সিভ মানে চিপ আপনি জানেন, কিন্তু আপনি যদি শুধু চিপ ধরে বসে থাকতেন, আচ্ছা যখন ইনএক্সপেন্সিভ বলেছে তখন কিন্তু কি আপনার মাথায় নেই এর আগে পরে কি, ঠিক আছে। তাই একটু আগে পরে পড়তে হয়, কি পড়তে হয়, একটু আগে পরে পড়তে হয়, মেড অফ উড, কাঠ দিয়ে তৈরি। তারপরে কি বলেছে যখন উডেন ফার্নিচার মানে তো কাঠের ফার্নিচার, এই যে মানে ফার্নিচার, তাহলে শুধু চিপের উপর আমি কি ডিপেন্ডেন্ট থাকলাম না, ঠিক আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আগে খালি একটা বার ধরে বসে থাকবেন, একটু সময় যেহেতু পাচ্ছেন আগে পরে একটু পড়েন, ঠিক আছে। ওয়ালপেপার অ্যান্ড ড্যাশ, ওয়ালপেপার এবং আর কোন জিনিসটা, যে জিনিসটার আছে দ্যাট মানে কি যে জিনিসটার আছে চাইনিজ ডিজাইন, ওয়ালপেপার এবং আর কোন জিনিসটা, and he used them to create intricate carvings. আর ওয়ালপেপার না আসা পর্যন্ত ঘুমান যান। They gave an atmosphere on the lower level that was shadowy and rather solemn. On the next level of the house, there are two impressive lounges where he entertained his guests. One lounge has entirely red furnishings, such as sofas and wall coverings, and the other blue. There's a strong Chinese influence in these areas in things like the wallpaper pattern and the lamps, which he would have made himself. ঠিক আছে, ওয়ালপেপারস, তারপরে বলছে ল্যাম্পস, ঠিক আছে। ওয়ালপেপার এটা খুব ইজিলি বোঝা গেছে, ওয়ালপেপারের সাথে কি বলেছে ল্যাম্পস, By copying original versions. আচ্ছা। তারপরে কিওয়ার্ডটা কি, তারপরে কিওয়ার্ডটা হচ্ছে আপনার অ্যাট দ্য টপ অফ দ্য হাউস, হাউসের একদম উপরে, দ্য ব্যাট অফ সাকিবের ব্যাট, হাউসের একদম উপরে। তো যতক্ষণ না বলতো হাউসের একদম উপরে মানে ছাদটাত কিছু না বলছে আপনি ঘুমান, হ্যাঁ। যে হাউসের ছিল হ্যাড এ ভিউ অফ দ্য ড্যাশ, দ্য ব্যাট অফ সাকিব ছিল, যে হাউসের কি ছিল ব্যাট অফ সাকিব ছিল, মানে কিসের ভিউ ছিল, একটা প্রাকৃতিক দৃশ্যের ভিউ হবে, অবশ্যই একটা প্রাকৃতিক দৃশ্য বা কোনো একটা সৌন্দর্য বা কোনো কিছু ভিউ ছিল, গাছের ভিউ বা কিছু একটা ভিউ, ঠিক আছে। কোনোভাবেই হবে না এখানে পারফিউমের ভিউ ছিল, কোনোভাবেই হবে না এখানে যে পতাকার ভিউ ছিল। His library, where he left many of his favourite books, forms the hallway to the third floor and was a comfortable area where he could relax and enjoy his afternoons. And then, at the very top of the house, there's a room called the Lookout. Called that because it looks out over the harbour. In contrast to the rather dark lower level, and then, at the very top of the house, there's a room called the Lookout.
called that because it looks out over the harbour. এখানে হারবারের একটা ভিউ পাওয়া যায়, ইট লুকস আউট দ্য হারবার, ইট লুকস আউট ওভার দ্য হারবার। ঠিক আছে, এখানে হারবারের একটা ভিউ পাওয়া যায়, বলে দিয়েছে লুকস আউট, এখানে তাকালে হারবারের একটা ভিউ পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখবো হি এন্টারটেইনড, মানে সে আনন্দ দিয়েছিল, আনন্দ দিয়েছিল না মানে আপ্যায়ন করেছিল। আমরা জানি এন্টারটেনমেন্ট আনন্দ দেওয়া, এন্টারটেনের আরেকটা অর্থ হচ্ছে কি আপ্যায়ন করা। সে আপ্যায়ন করেছিল অন্যান্য কিছু রাইটারকে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, এবং পোর মানে গরিব কাদেরকে, ইন হিজ হাউস। কারা গরিব তারাই অ্যান্সার, যারা গরিব তারাই অ্যান্সার। In contrast to the rather dark lower levels, it's full of light and was like a glass office where he would write until lunchtime, often at his desk. So, Victor Hugo was a man of many talents, but he was also true to his values. While living in his house on Guernsey, he entertained many other famous writers, but he also invited a large group of local children from the deprived areas of the island. লোকাল চিলড্রেন, ঠিক আছে, তাহলে পোর চিলড্রেন। এখন আপনি হয়তো ভাববেন যে লোকাল শুন, এখানে তো বলছে লোকাল চিলড্রেন, কিন্তু এখানে তো বলছে পোর কারা। আপনি দেখেন মানে এখানে দেখুন পোর, চিলড্রেনটা কি পোর হতে পারে না? অবশ্যই চিলড্রেনটা পোর হতে পারে, মানে একটা সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড হবে লিসেনিংয়ে, লিসেনিংয়ে একটা সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড অ্যান্সার হয়। দেখুন এখানে আশেপাশে রাইটার তো বলে দিয়ে দিয়েছে, তারপর কি সাথে সাথে অ্যান্সারটা আসবে আমি জানি, কেমন এবং কারা, এবং কারা চিলড্রেনদের কথা বলেছে, লোকাল চিলড্রেন। ঠিক আছে, এখন লোকাল চিলড্রেন পড়ার পরে হয়তো ব্যাখ্যা দেবে যে কেন তারা পোর, হয়তো সেই ব্যাখ্যাটা আপনি বুঝবেনও না, দরকার নেই। ঠিক আছে, এবং এখানে পোর হতে পারে এমন কে আছে, কে কোন শব্দটা বলেছে। ঠিক আছে, লোকাল, লোকাল শব্দটা হবে পোর লোকাল, পোর চিলড্রেন, চিলড্রেন শব্দটা এখানে সবচেয়ে মানানসই। কিন্তু পরে কিন্তু বলেছে দ্যাট যারা ডিপ্রাইভড ছিল, ডিপ্রাইভড মানে কি বঞ্চিত, বঞ্চিত, আপনি এত কিছু বোঝার দরকার নেই, চিলড্রেন। আর তো কোনো এমন ওয়ার্ড বলে নেই যেটা পোরের সাথে যাইতে পারে, তাই না? তাহলে চিলড্রেন, পোর চিলড্রেন। To dinner once a week. What's more, he served them their তারপর যেটা বলেছে ভিক্টর হিউগোস, ভিক্টর হিউগোর কোন জিনিসটা গেভ দ্য ব্যাট অফ সাকিব। ঠিক আছে, ভিক্টর হিউগোর, ভিক্টর হিউগোর কোন জিনিসটা কি বাড়ির মালিকানা দিয়েছিল, বাড়ির মালিকানা দিয়েছিল কাকে? প্যারিস সিটিকে। What's more, he served them their food, which was an extraordinary gesture for the time period. In 1927, the house was owned by his relatives, and they decided to donate. আচ্ছা, মানে 1927-এ, ঠিক আছে, হাউসটা কে ওন করতো? তার রিলেটিভসরা, তার রিলেটিভসরা। অ্যান্ড দে ডিসাইডেড, শুনে একটু ব্যাক করে দিচ্ছি। In 1927, the house was owned by his relatives, and they Relatives. decided to donate it to the city of Paris. অ্যান্ড দে বলতে কারণ তাদের রিলেটিভসরা ডিসাইডেড টু ডোনেট ইট টু দ্য সিটি অফ প্যারিস। তাহলে তার হিউগো মানে ভিক্টর হিউগোর রিলেটিভরা ওনারশিপটা দিয়েছিল প্যারিস সিটিকে, প্যারিস সিটিকে। ঠিক আছে, কারণ কি এটা ওন করতো 1927-এ কারা? তার রিলেটিভসরা, যারা ডিসাইড করেছিল প্যারিস সিটিকে মালিকানা দিয়ে দেবে। তাহলে অ্যান্সারটি হচ্ছে রিলেটিভস। এখন দেখুন আরেকটা সমস্যা ক্যান্ডিডেটসরা প্রায় ফেস করে, যে এখানে এস বা ইএস কখন হবে। ঠিক আছে, এস বা ইএস মানে কখন এস বা ইএস হবে বা কখন এস বা ইএস হবে না, বা অনেকে দেখা যাচ্ছে এস বা ইএস স্পিকার বলেছে হয়তো শুনতে পাচ্ছে না ভালো করে, কারণ এটা কিন্তু এত ভালো করে ধরা যায় না কথা শোনার মাধ্যমে। এটা একটা খুবই গ্রামাটিক্যাল স্ট্র্যাটেজি আছে, সেটা আপনি আমি আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, হয়তো নেক্সট ভিডিওতে আলোচনা করব যে লিসেনিং এস বা ইএস এর সমস্যাগুলো কিভাবে আপনি দূর করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সো স্টে টিউনড উইথ আইএলটিএস মাস্টার ক্লাস। আশা করি আপনাদের ভিডিওটা আসলে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ, আশা করছি, এবং ইউল বি গেটিং মোর হেল্পফুল ভিডিওস লাইক দ্যাট in the near future, inshallah.